রাজবাড়ি থেকে বেরোই বললাম, এখন যেমন হইতেছে NN পার্ক। এ হচ্ছে নরেন্দ্র নারায়ণ পার্ক। এই যে সামনে দেওয়া আছে কোচবিহার মদন মোহন বাড়ি। সম্পূর্ণ দেখলাম। তোমরা ওয়েলকাম কোচবিহার। হ্যাঁ, আমাদের শহর কোচবিহার আছি এখন আমি কোচবিহার রাজবাড়িতে। আজকে আসলাম আমি কোচবিহার শহরটা ঘুরতে। আমাদের শহরে কি কি আছে সেটাই দেখতে। তো ফুল ভিডিওটাই তোমাদের দেখতে হবে, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো, আশা করি তোমরা সব কিছু দেখতে পারবে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কোচবিহার রাজবাড়ি, কোচবিহার প্যালেস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোচবিহার শহরে অবস্থিত। এটি লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ইতালির স্থাপত্য শৈলীতে নির্মিত হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ইউরোপ অনুকরণে ও রোমে সেন্ট পিটার্স ব্যাসিলিকার আদলে এই প্রাসাদটি নির্মিত হয়। 1.5 মিটার উঁচু ভিত্তির উপর নির্মিত এই বিশাল প্রাসাদের আয়তন প্রায় 51,000 বর্গফুট। শুরুর দিকে প্রাসাদটি 3 তলা বিশিষ্ট ছিল, তবে 1897 সালের আসামের ভয়াবহ ভূমিকম্পে এর উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে। রাজবাড়িতে 50টিরও বেশি কক্ষ রয়েছে, যার মধ্যে ড্রয়িং রুম, ডাইনিং হল, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি ও তোষাখানা অন্যতম। প্রাসাদের মূল আকর্ষণ হলো এর সুদর্শন দরবার হল, যার ওপর দিক একটি চমৎকার গম্বুজ ও গিল করা খিলাল দিয়ে সাজানো। বর্তমান রাজবাড়ির একটি অংশকে জাদুঘর রূপান্তর করা হয়েছে, যেখানে কোচ রাজবংশের দুর্লভ চলচ্চিত্র, প্রাচীনকালের ফটোগ্রাফ, মুদ্রা ও টেলিক্রোটার নিদর্শন সংক্ষিপ্ত আছে। এটি হচ্ছে কোচবিহার রাজবাড়ি ঐতিহ্য ইতিহাস। এর বাইরের দিক দিয়ে দেখতে গেলে পুরো শহরটিকে দেখা যায় এবং সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। কোচবিহারের সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর অশ্লীলতা ভিডিও এবং খারাপ চরিত্রবান এই রাজবাড়ির সামনে সৌন্দর্য নষ্ট করে ফেলছে। দাঁড়াও, এখন ভিডিওটা শেষ না। এটা আমার একটা চ্যানেল দিচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট, একটা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে চ্যানেল দিচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আর কি, ফেসবুকে তুলে ধরতে হবে। কোচবিহার কোথায় কী আছে সুন্দর সুন্দর জায়গায় তুলে ধরতে হবে, এটা আমাকে আর কি সেই রকম ভিডিও করতেছি। তোমরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও আমার তরফ থেকে আর কি। রাজবাড়ি থেকে বেরোই বললাম, এখন যেমন হইতেছে NN পার্ক। NN পার্কে কী কী আছে তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখামো, আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখামো। এই যে রাজবাড়ির থেকে আগে বেরোই বললাম, এখন যেমন হইতেছে NN পার্ক। যে কোনো একটা টোটো নিয়ে যে কোনো একটা জিনিস নিয়ে যাইতে হবে আমাদের NN পার্ক। ঠিক যাই দিই কী আছে, তারপর দেখা যাক। তো ফাইনালি চলে এলাম NN পার্ক। এই যে এটা হইতেছে পার্ক। ফার্স্ট টাইম আসলাম NN পার্কে। এই জায়গায় অনেক ভিডিও দেখছি, অনেক কিছু দেখছি, কখনো আসা হয় নাই। তো সেই জন্য আর কি আইসে বললাম এই জায়গায়। এই যে অনেক জায়গায় দেখা যাইতেছে তো বড়, দেখি কি কি আছে। তারপরে কোচবিহারের নরেন্দ্র নারায়ণ পার্ক। NN পার্ক মূলত কোচবিহার প্রাঙ্গণে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের দ্বারা 1892 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1892 সালে রাজপ্রাসাদ সংলগ্ন এলাকায় এই উদ্যানটি তৈরি করেন। পরবর্তীতে এটি সাধারণত মানুষের জন্য উপযুক্ত করা হয়। কোচবিহার রাজবাড়ি ক্যাম্পাসের কাছে প্রায় 5.7 হেক্টর জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত। এর মধ্যে প্রায় 1 হেক্টর জায়গায় একটি জলাশয় রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ বন দপ্তর পরিচালিত এই পার্কে একটি টয় ট্রেন, বাচ্চাদের রাইড ও নৌকা বিবাহিত সুবিধা রয়েছে। স্টেশন, মিনি ট্রেন স্টেশন। এই যে ট্রেনটা এই জায়গায় আছে, রেল রাস্তা এই জায়গায় স্টেশন আর কি, ট্রেনটা দাঁড়ায় আছে। তোমরা যদি কেউ রাইড করবা তোমাদের অবশ্যই রাইড করাবো। মিনি ট্রেন একবারে। এটা হইতেছে স্টেশন, তোমরা অনেক বড় বড় স্টেশন দেখছো। আর এই যে হইতেছে টিকিট কাউন্টার। টয় ট্রেন 3 বছর থেকে 20 টাকা। রেল স্টেশন, ছোটো ট্রেন, ছোটো জার্নি। তোমরা আইসা একদিন ঘুরে যাও। কি ভাই, তুই কার সঙ্গে আসছিস? তোর মা কোথায়? ব্যাংকে গেছে। এই যে একা একা ঘুরতে আসছো নাকি? আচ্ছা, এই যে ভাই এই জায়গায় ঘুরতেছে একা একা। ওইদিকে আরও আছে নাকি? ওই সাইডে কি আরও আছে? তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এইদিকে। এইদিকে কত দূর? তাও যে সে পিলিখানা বাজারটা আছে না? পিলিখানা বাজার। ওখানে। আচ্ছা, তুমি এর আগে কোনোদিন আসছিলে এই জায়গায়? আচ্ছা, কেমন লাগে এই যে পার্কটা? ভালো লাগে। আচ্ছা, হাই করে দিয়ে দাও তো একটা। হাই। হ্যাঁ, এই যে NN পার্ক। এটা স্টার কোনো একটা উপর থেকে দেখলে আর কি ভালো দেখা যায়। তো নিচে যেহেতু বোঝা যাইতেছে না, উপরে ড্রোন শুট হইলে ভালো হইতো আর কি। ইতিহাসের কিছু বলে দিলাম। আর কিছু এখন যাওয়া হইতেছে মদন মোহন বাড়ি। ওই জায়গায় তোমাদের ঐতিহ্যবাহী কিছু ইতিহাস বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবো অবশ্যই। হ্যাঁ,
অবশ্যই দেখবা, আশা করি ভালো লাগবো। তো দেখতে থাকো। এখন যাইতেছি আমরা হইতেছে মদন মোহন বাড়ি, বেশি দূরে না, এই সামনেই, এই যে কাকা গাড়ি দিয়ে যাইতেছি। তো যাই দেখি ওই জায়গায় কী কী আছে, বা মদন মোহন বাড়ির ঐতিহ্যবাহী ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করে দেওয়া, তোমাদের কাছে এটাই কথা। তো ঐতিহ্যবাহী ইতিহাস তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলে আসলাম মদন মোহন বাড়ি, এই সেই ঐতিহ্যবাহী মদন মোহন বাড়ি। রাজবাড়ির সাথে কানেকশন আছে, এর পিছনে অনেক ইতিহাস আছে এই জায়গায়। এটা হইতেছে প্রবেশ গেট, এই গেটটা দিয়ে প্রবেশ করতে হয়। খুব সুন্দর একটা মন্দির, এর পিছনে অনেক ইতিহাস রয়েছে। তো তোমাদের ভিতরে আমি কিছু জানাই দেই এই মদন মোহন বাড়ির পিছনে ইতিহাস। কোচবিহার মদন মোহন মন্দির বা মদন মোহন বাড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কোচ রাজবংশের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। 1885 থেকে 1889 সালের মধ্যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আমলে এই মন্দিরটি নির্মিত হয়। এখানে প্রধান দেবতা মদন মোহন, ভগবান কৃষ্ণ, এছাড়া মা কালী বা মা তারা এবং মা ভবানী পূজিত হয়। তৎকালীন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এটি কাজ পরিবারের গভীর ধর্মীয় ভক্তি এবং রাজকীয় স্থান পক্ষের এবং অন্যতম নিদর্শন। এই মন্দিরের প্রধান উৎসব হলো রাস পূর্ণিমা। এই উপলক্ষে প্রতি বছর উত্তরবঙ্গে অন্যতম বৃহত্তম মেলা রাসমেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী রাজযাত্রা উৎসবটি কোচবিহারের সাংস্কৃতিক এবং অবিচ্ছেদ্য অঙ্গ। এটি একটি মন্দির না, এটি কোচবিহারের ঐতিহ্যবাহী একটি পর্যটক স্থান হয়েছে। অন্যান্য রাষ্ট্র ও দেশ ও বিদেশ থেকে এই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখন আমরা বের হয়ে যাব এই জায়গার থেকে। মদন মোহন বাড়ির সময় সব কিছুতে হইলাম। এই জায়গায় কিছু আছে আমাদের দেখাই, ছোট ছোট ঘরে কিছু মূর্তি রাখা আছে। তো বেরোয় পড়লাম কোচবিহার মদন মোহন বাড়ি সম্পূর্ণ দেখলাম। তোমরা আসতে চাইলে আসো, তার সামনে আছে একটা সুন্দর একটা ডিগি। ভিডিওটা আর লম্বা করবো না, আশা করতেছি ভিডিওটা এই জায়গায় শেষ করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করে দেয় করে দেয়, তারপরে জানাও কমেন্ট করে কেমন হইলো। তো কোচবিহারের ইতিহাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কে কে এই জায়গাতে আমি যেগুলো দেখালাম কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, খুব ভালো লাগবো। তো ভিডিওটা পর্যন্ত বাই বাই, টাটা, একদম সি বেঙ্গালাইতে বাই বাই, টাটা।